ব্যাড লাক নেপাল, ইংলিশদের কাঁপিয়ে দিয়েও জয়টা ছিনিয়ে নিতে পারল না নেপাল ক্রিকেট দল। এশিয়ার নতুন ক্রিকেট পরাশক্তি, তারই একটা জানান দিল নেপাল। মাত্র 4 রানে হেরে গেল ইংল্যান্ডের কাছে। বলতে গেলে অভিজ্ঞতার কাছেই হেরে গেল নেপাল, যেখানে অভিজ্ঞতার দিক থেকে অনেকটা এগিয়ে কিন্তু ইংলিশরা। সেই অভিজ্ঞতার দিক থেকে নিজেদের সেন্সটা বজায় রেখে সেই মাইন্ড গেমটার কাছেই যেন জিতে গেল ইংল্যান্ড, সেই মাইন্ড গেমটার কাছেই যেন হেরে গেল নেপালিরা। সেখানে যদি আমরা দেখি, প্রথমে ব্যাট করে ইংল্যান্ড সংগ্রহ করে 184 রান, খুব বেশি ভালো সুবিধা করতে পারেনি কিন্তু ইংলিশরা। যেরকম ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট ছিল, যেরকম আউটফিল্ড ফাস্ট ছিল, এখানে নেপালের শক্তিমত্তার দিক থেকে নেপাল যেমন অনেকটা পিছিয়ে, সেই দিক থেকে ইংল্যান্ডের 200+ কিন্তু রান করার একটা টার্গেট ছিল, কিন্তু সেই দিক থেকে 184 রানে থেমে যায় ইংল্যান্ড। সেখানে হ্যারি ব্রুক, আপনার জস বাটলার এবং আপনার জ্যাকব বেথেল এবং উইল জ্যাক্সের দুর্দান্ত ফিনিশিংয়ে 184 রানের পুঁজি পায় ইংলিশরা। সেখানে সন্দীপ লামিচানে দারুণ ইকোনমিক্যাল বল করেন, 4 ওভার বল করে 25 রান নেন। অপরদিকে 185 রান তাড়া করতে নেমে নেপালিরা মাইন্ড গেমে কিন্তু অনেকটা জিতে গিয়েছে, কিন্তু ম্যাচের ফলাফল যদিও তাদের পক্ষে আসেনি। ব্যাটিং অ্যাপ্রোচটা ছিল দুর্দান্ত, দারুণ ব্যাট করেছে দীপেন্দ্র সিং, দুর্দান্ত ব্যাট করেছে, 29 বলে 44 রানে একটা ইনিংস খেলেছে। এবং আমরা যদি দেখি কুশাল রোহিত দুর্দান্ত একটা পার্টনারশিপ ট্রাই করেছে, এবং এখানেই যখন 37 রানে প্রথম উইকেটের পতন, 42 রানে দ্বিতীয় উইকেটের পতন, তখনই থার্ড উইকেট পার্টনারশিপ দীপেন্দ্র সিং এবং রোহিত 54 বলে 82 রানে পার্টনারশিপ, সেই পার্টনারশিপটাই কিন্তু নেপালের ম্যাচটাকে অনেকটা টিকিয়ে রেখেছিল। শেষ মুহূর্তে যখন ইংল্যান্ডের বাঘা বাঘা বলারদের সামনে নেপালি ব্যাটসম্যানরা, যে দলটার কোনো বড় টিমের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই, যে দলটার দ্বিপাক্ষিক সিরিজ বড় বড় টিমের বিপক্ষে সেরকম খেলার অভিজ্ঞতা নেই, এবং বিগ টুর্নামেন্টে যাদের বছরে একটা দুইটা ম্যাচ খেলার সুযোগ হয়, সেই দলটা যখন জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদদের মতো বিশ্ব চ্যাম্পিয়ন বোলারদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে পারে, বিধ্বংসী ক্রিকেটটা খেলতে পারে, এবং 180+ রান তাড়া করতে নেমে তারা যেভাবে একের পর এক ইংলিশ বলারদের একের পর এক অ্যাগ্রেসিভ শটের মাধ্যমে তাদেরকে এলোমেলো করে দিয়েছে, সেই মুহূর্তে যদি আমরা খেয়াল করি, 12তম ওভারে নেপালের সংগ্রহ 101 রান, 2 উইকেট হারিয়ে। শেষ 8 ওভারে 83 রান দরকার, হাতে 8 উইকেট, প্রতি ওভারে 10-এর উপরে রান। ম্যাচটা কিন্তু নেপালিদের গ্রিপেই ছিল, কিন্তু সেই মুহূর্তে আমরা যদি একটু দেখি, জোফরা আর্চারের 13তম ওভারে মাত্র 2 রান নিতে সক্ষম হয়, সেখানে ম্যাচটা অনেকটা ব্যাকফুটে চলে যায়। এবং আমরা শেষ যদি আবার দেখি, 14তম ওভারে আদিল রশিদের 19 রান নিয়েছে, কিন্তু 14তম ওভারে 19 রান নিয়ে যখন নেপাল আবার কামব্যাক করলো, এবং 15তম ওভারে পুরো ম্যাচটাকে ঘুরে দিল স্যাম কারান। এবং 2022 সালে ইংল্যান্ডদের বিশ্ব চ্যাম্পিয়ন করার পিছনে স্যাম কারানের যে একটা ভূমিকা ছিল, সেই বিশ্ব চ্যাম্পিয়নের দলে স্যাম কারান যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, তার পুরোটাই নিংড়ে দিলেন এই ম্যাচে, যখন নেপালদের বিপক্ষে একদম কোণঠাসা ইংল্যান্ড, সেই ইংল্যান্ডকে যেন, ডুবতে থাকা ইংল্যান্ডকে যেন তীরে ফেরালেন স্যাম কারান। যদি 15তম ওভারে দেখি, মাত্র 2 রান দিয়ে গুরুত্বপূর্ণ দীপেন্দ্র সিং অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতেছিল, উইকেটে একের পর এক ছক্কা চারের বাউন্ডারি ফুলঝুরি তৈরি, সেই সিনারিটা তৈরি করেছিল। সেই দীপেন্দ্র সিংকে যখন আউট করলেন, তখনই নেপালিদের ম্যাচটা কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল। এবং যদি আমরা দেখি শেষ 18 এবং 19তম ওভারে, বলতে গেলে অবিশ্বাস্য এই দুইটা ওভার, যে দুইটা ওভারে নেপালরা আবার ঘুরে দাঁড়িয়েছে, মোমেন্টামটাকে একদম ফিরিয়ে নিয়ে এসেছে। সেই দুইটা ওভারে জোফরা আর্চার বলতে গেলে বর্তমান সময় সেরা একজন পেসার, গতিময় একজন পেসার, বিশ্ব সেরা একজন পেসার, সেই জোফরা আর্চারের ওভারে 22 রান নিয়েছে লোকেশ বাম, এবং 19তম ওভারে 14 রান মার্ক উড। দুইজনে বর্তমান সময়ের সেরা বলার, শুধু ইংল্যান্ড দলের না, বিশ্বের মধ্যে। সেই দুইজনের ওভারে যখন 22-14 রান নিয়ে ম্যাচটাকে যখন পুরো ঘুরিয়ে দিলেন, শেষ ওভারে যখন মাত্র 9 রান দরকার নেপাল দলের,
তাহলে হয়তো বা বিশ্ব রেকর্ডটা গড়েই ফেলতেন 2026 টি-20 বিশ্বকাপে। সেই সুযোগটা যেন হাতছাড়া করলো নেপাল। নেপাল যখন 6 বলে মাত্র 9 রান, লোকেশ বাম যখন 15 বলে 35 রান করে স্ট্রাইক প্রান্তে, সেই সময় স্যাম কারান তার স্পেলের চতুর্থ ওভারে দুর্দান্ত একটা ওভার করলেন এবং ইংল্যান্ডকে বাঁচিয়ে দিলেন লজ্জার হাত থেকে। যদি আমরা দেখি প্রথম বলটা ইয়র্কার দিলেন, লোকেশ বাম কোনো রান নিতে পারলেন না, এবং দ্বিতীয় বলটা লো ফুল টাচ, লোকেশ বাম 1 রান দিলেন, স্ট্রাইক প্রান্তে কারান যখন শেষ 4 বলে রান প্রয়োজন 9 রান, তখন হচ্ছে ফুল ডেলিভারি লেন্থের একটা বল দিলেন, কারান 1 রান নিলেন। এবং যদি আমরা চতুর্থ বলটা দিয়ে কথা বলি, আবার একটা ইয়র্কার দিলেন। বলতে গেলে স্যাম কারান যে অভিজ্ঞতার মাইন্ড গেমের কাছে ম্যাচটাকে ঘুরিয়েছেন, অভিজ্ঞতার কাছে নিজের রিদমটা ধরে রাখা, নিজের স্ট্রেংথটা ধরে রাখা, নিজের মাইন্ড গেমটাকে ধরে রাখা, সেই কাজটাই কিন্তু করলেন স্যাম কারান। এবং ওভারের চতুর্থ বলটা ইয়র্কার দিলেন, এখানে হচ্ছে লোকেশ বাম মিড উইকেটে ঠেলে দিয়ে 2টি রান নিয়েছে। পঞ্চম বলটা হচ্ছে ইয়র্কার দিলেন, তখনই কিন্তু লোকেশ বাম ডট খেলেন এবং শেষ বলে যখন 6 রানের ইকুয়েশন, সেই বলটা কিন্তু দিয়ে দিলেন লো ফুল টাচ। তো পুরো ওভারটা যদি আমরা দেখি, ফুল লেন্থের বলই দিয়েছেন, ইয়র্কার দিয়েছেন, লো ফুল টাচ দিয়েছেন, সেখানে সেই অভিজ্ঞতার কাছে যেন হেরে গেল লোকেশ বাম, হেরে গেল নেপাল এবং 4 রানের একটা পরাজয় বরণ করলো নেপাল। অনেক বড় একটা সুযোগ তৈরি হয়েছিল, যে সুযোগটা সবসময় হয়তোবা নেপালের পক্ষে আসবে না, কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা অর্জন হলো নেপালিদের। ইংল্যান্ডের বিপক্ষে এরকম একটা পরাজয়ের মধ্য দিয়েও জয়ের যেন আনন্দটা কমতি ছিল না, কিন্তু রেজাল্টটা পক্ষে আসলো না। এটাই ব্যাড লাক নেপালিদের জন্য।